সায়নদা, আমরা লাইভ আছি রাইট নাও 91.9 ফ্রেন্ডস এফএম এ। তোমার থেকে জানতে চাই, দারুণ একটা কিন্তু এখানে আমরা ওয়াল পেন্টিং দেখতে পাচ্ছি। কতদিন আগে প্ল্যান করলে, কি কি হলো, সবকিছু তোমার থেকে একটু জানতে চাই, বলো। এটা অ্যাকচুয়ালি চারটে শহরে হচ্ছে, পুনে, ম্যাঙ্গালোর, জয়পুর আর কলকাতা। ওয়াও। তো অ্যাবসলিউট করাচ্ছে এটা। তো মানে অ্যাবসলিউটের কোনো ব্র্যান্ডিং নয় ওরম ভাবে, কিন্তু ওরা ওই কলকাতার প্রত্যেকটা শহরের কালচার বা এক একটা শহরের জন্য ওরা এক একটা থিম ধরেছে। তো কলকাতাটা হচ্ছে অ্যাবসলিউট বর্ন কালারলেস। বর্ন কালারলেস, ওকে। বর্ন কালারলেস মানে উইদাউট বাউন্ডারিজ, মানে যত বৈষম্য আছে সেগুলো দূরে সরিয়ে সবাই এক হয়ে যাওয়া। কালারলেস মানে এক হয়ে যাওয়া। তার জন্য একই কালার, একদম বলতে গেলে কোনো কোনো ডিভিশন কালার নেই, নেই, কোনো এটা বাউন্ডারি বলা নেই, যায়। একদম সবাই এক। তার জন্য এই পুরো আর্টওয়ার্কটাই করাই হয়েছে এমন এমন সব জিনিসগুলো কলকাতার কালচারাল দিক থেকে, যাতে কিনা আমরা দেখাতে পারি যে কিভাবে কি অ্যাসপেক্টে কলকাতা কালারলেসনেসটাকে পোর্ট্রে করছে। যেমন একটা ক্যারাম খেলছে, ক্যারাম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফের দুটো অন্য ধরনের লোক এসে একই ক্যারাম বোর্ডে মিট করছে, চা খাচ্ছে, সবাই একই চায়ের দোকানে ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফের লোক আসছে। তারপর কফি হাউসে কফি আড্ডা মারছে, দুটো টেবিলের মধ্যে তফাৎ অনেকও হতে পারে। হ্যাঁ, তো এইভাবে পুরো বৈচিত্র্যটাকে ধরা, যার জন্য আমরা সমতাও লিখেছি একটা জায়গায়, যে সমতা, বৈচিত্র্য এইগুলোরও ইনক্লুড করেছি। আর বাঘটাকে দেওয়া হয়েছে বিকজ কলকাতা বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগারের এক জায়গার একটা কানেক্ট রাখা, প্লাস এটা ওই পুরুলিয়ার মাস্ক যেগুলো হয় সেটার থেকে ইনফ্লুয়েন্স হয়ে, এবং পেছনে যে মোটিভ গুলো সেগুলো কাঁথার মোটিভ আর কি। হ্যাঁ, আর ইভেন স্টিচও আছে, এইসব জায়গায় কাঁথা স্টিচের মাছ টাছ সব, এগুলো সব ওইভাবে পুরো ব্যাপারটাকে একসাথে কম্পোজ করা। যা আমি খবর পেলাম তোমার সাথে যখন অফের কথা বললাম, 10 দিন লাগলো, মোটামুটি 10 ডেজ লেগেছে পুরো এই কাজটা কমপ্লিট করতে। টিম টোটাল কজন আছো তোমরা? যে আমরা এখানে 5 জন করেছি। 5 জন মিলে করেছে। আর ওয়ার্কিং আওয়ার্সটা কি ছিল, কত সময় লাগে এমনি এই 10 দিনে? আমরা সন্ধ্যেবেলা 7টার মধ্যে শেষ করেছি, সকাল 9টা থেকে 7টা অবধি টানা কাজ করেছো তোমরা। ওকে, ভালো একটা জায়গাটা নিয়ে এটা বানানো হয়েছে। এই জিনিসটা, এই যে ওয়াল পেন্টিং, এটা কতটা চ্যালেঞ্জিং? এটা নর্মাল আমরা যখন কাগজে পেন্টিং করি ওইগুলো একটা ছোট জায়গা হয়, কিন্তু ওয়াল পেন্টিং করাটা আগে থেকে সব প্ল্যানিং করতে হয় কি? এটা কি করে হয়? হ্যাঁ, পুরোটা ডিজাইনটা তো আগে করতে হয়। পুরো ডিজাইনটা আগে করে সেটা অ্যাপ্রুভাল নেওয়াটা বা সব থাকে। এবার সেটাকে এক্স্যাক্ট এই জায়গায় কিভাবে আমরা অত ছোট একটা বড় জায়গায়, সেরকম আমাদের প্রসেস আছে, আমরা নানা প্রসেসে করি। কোনো সময় প্রজেকশন করে করি, কোনো সময় একদম লাইভ ড্রয়িং করে করি। তো এটা যেমন প্রজেকশনের কোনো উপায় নেই, কারণ পুরো রাস্তায় গাড়ি ভর্তি। তার জন্য আমরা পুরো মানে ক্যানভাসটাকে ভাগ করে নিই, করে সেই হিসেবেই আমরা পুরো ড্রয়িং গুলো করে ফ্রি হ্যান্ড ড্রয়িং হয়। খুব সুন্দর হয়েছে, খুব। আমরা ট্যাক্সি দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। তুমি কিছু কিছু জিনিস এক্সপ্লেন করলে, আরো কিছু এক্সপ্লেন করে, মাছ আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, মানে পুরো ব্যাপারটাই কলকাতার কালচারাল পার্টটাকে, মানে ডেইলি ওয়ার্কস অফ লাইফ যেটা কলকাতার, সেটাকে থাকে সবকিছুই মোটামুটি। হ্যাঁ, মানে খুব কালচার আমরা বলছি না, বিকজ সাধারণ মানুষের ডেইলি লাইফে যেখানে সবাই এক হচ্ছে, যেখানে আমরা কালারলেসনেসের কনসেপ্টটা যেখানে আসছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবন। তার জন্য দৈনন্দিন জীবনের যে রোজনামচা, ওইটাকেই ধরার চেষ্টা হয়েছে, সেটাকে একটু আর্টিস্টিক্যালি অবভিয়াসলি করার চেষ্টা হয়েছে। যেরকম একদম শেষে একটা রিক্সাতে একজন যাচ্ছে আর কি, ওটাও একটা কমন ম্যানেরই গল্প। পুরো গল্প মনে হয় এভরিওয়ান কানেক্ট করতে হবে, যারা যারা এখান থেকে ক্রস করছেন। অনেকজন আমি দেখছি রাইট নাও দেখছে, আরে এটা কি জিনিস, আমরা সবাই কানেক্ট করতে পারবে কোথাও না কোথাও। হ্যাঁ, একদমই। আশা করা যায় সবার যে অবস্থায় ছিল এই দেওয়ালটা, এখন আশা করি লোকজনের ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। হ্যাটস অফ টু ইওর এন্টায়ার টিম। একটু বলো, যেটা তোমার সাথে কথা হচ্ছিল, তোমরা আর্ট কলেজ থেকে, ইন্ডিয়ান আর্ট কলেজে। তুমি তো অনেক দিন আগে পাস আউট করেছো। 2008-9 পাস করেছি, ওরা তো 2020-তে। তো সব আমাদেরই গ্রুপ আর কি, আমাদের তো উই আর লাইক এ ফ্যামিলি এখন। তারপরে রিসেন্টলি দেবদাস স্ট্রিটেও করেছি। তো নানা ওটা আমি কভার করেছি। ওটা তো আরো ভালো করে, অনেক বড় করে করা হয়েছে। বড় বড় ছবি আছে দেখলাম, লুডো, চেস খেলা আছে, ক্যারাম আছে, অনেক কিছু আছে আমি দেখেছিলাম। হ্যাঁ, এরপরে হোয়াট নেক্সট, কি প্ল্যান করছো? এরপরে তো আমাদের তো অন্য শহরেও হতে থাকে কাজ। ওকে, তো এরপরে হয়তো আমরা পাঞ্জাবের দিকে যাব, দিল্লি সাইড, মানে ডিফারেন্ট জায়গায় আমরা করি। তোমরা এক্সপার্ট হয়ে গেছো ওয়াল পেন্টিং, ওয়াল ক্যানভাস যেটা বলা হয়। এক্সপার্ট না, মানে এখন করে তো এখন ওটা এসে গেছে, অভ্যাস হয়ে গেছে। ওকে, আমরা বুঝি যে কোন স্পেসটাকে কিভাবে ইউজ করা যেতে পারে। আচ্ছা সায়ন দা, জাস্ট কিউরিয়াস, আমি একটা ফানি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস, তোমার হয়তো ফানি লাগতে পারে। আমরা যখন আরজেরা যখন কথা বলি, আমরা সামনে কাউকে দেখলেই আমরা ওকে একটু কপি করা, ওকে দেখার শুরু করে দিই, ওর থেকে একটু
তোমরা যখন দেয়াল দেখো তোমাদের কি আমরা মনে হয় দেখতে এখানে থাকি সারাক্ষণ। এরকম হয় মানে মাথায় দেয়াল ঘুরছে? আমরা সব এতে এই জায়গাটা এই ফালিটাও দেখে আমরা ভাবছিলাম এইটাও যদি কিছু করা যায়। হ্যাঁ, মানে আমরা যেখানেই যাই আমরা ভাবি, যেমন জয়পুরে আমরা এই নভেম্বর ডিসেম্বরে গেছিলাম একটা কাজে, তো ওখানে তো কলকাতায় কি হয়, কলকাতায় প্রচুর জানলা, হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে অনেক জানলা। জানলা জয়পুর অনেক। সাইডে ওইসব জায়গায় হ্যাঁ। যেহেতু ড্রাই ওয়েদার বলে জানলা কম, তো বড় 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 wall। বড় একদম তো আমরা গিয়ে ভাবছি যে এত সুন্দর দেওয়াল কলকাতায় নেই। দারুণ একটা একটা ক্যানভাস হতো এরকম যদি পাওয়া যায়। দারুণ ক্যানভাস। সত্যি সত্যি এই জিনিসগুলো রেসপন্স তুমি কেমন পাচ্ছ? কেন যে অনেক জায়গায় তোমরা করেছো, খুব কেমন ভালো, response মানে পাও? আমরা যখন কাজ করছি বাচ্চাদের স্কুলের বাসগুলো যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আঙ্কেল বহুত আচ্ছা হুয়া এসব, সত্যি মানে খুব সুন্দর। স্পন্টেনিয়াস আর কি, ওদের মানে খুব ভালো। দারুণ। আমি দেখতে পাই পাখাও আছে, অনেক কিছু আছে। এই জিনিসগুলো কি হারিয়ে যাচ্ছে তোমার কি মনে হয় সায়নদা? আজকাল এই যে আমাদের হেক্টিক লাইফ, সবাই খুব ব্যস্ত আছে, দেখছে না, হ্যাঁ, এই সেটা তো জিনিসগুলো আছেই। এই জিনিসগুলো যখন হয় খুব খুশি হই আমরা, খুব ভালো লাগে। কিন্তু আমরা কোথাও না কোথাও এইগুলো হারিয়ে যাচ্ছে, এইগুলো আরো বেশি করে মডার্ন করা হয়ে মানে মডার্ন হওয়া ভালো, ভালো। বাট মানে আমরা কি করি, আমরা পুরোটাই ওয়েস্ট কপি করি না তো, হ্যাঁ। আমাদের নিজেদের যে ইভেন বাড়িগুলো যেরকম তৈরি হচ্ছে সেটা পুরো কপি পেস্ট হচ্ছে, তা আমাদের নিজেদের যে কালচারাল দিকটা ছিল বা বাড়ি ঘরের ভেতরেও সেই জিনিসগুলো তো হারিয়ে যাচ্ছে, সেটাও খুবই এক রকমের হয়ে যাচ্ছে। আগে প্রত্যেকটা বাড়ির একটা ক্যারেক্টার থাকতো, লোকেরা যেরকম ভাবে বাঁচতো সেটার একটা রিফ্লেকশন হতো, যেটা এখন ওই সবাই অ্যামাজনে অর্ডার করছে একই জিনিস, হ্যাঁ। একই ল্যাম্প, ওর বাড়িতেও আমার বাড়িতেও তো একই জিনিস same-ই, হয় সবার, মানে হ্যাঁ। ওই পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। Very true. তখনই ক্যারেক্টারটা ডেভেলপ করে একটা মানুষের, সে ভাবতে শেখে যে কোনটার সাথে আমি রেজোনেট করছি ভালো, তো সেই জিনিসটা আমার মনে হয় দরকার। দাদা তোমার কি মনে আছে ফার্স্ট ডে কবে তুলিটা ধরেছিলে, ব্রাশ ধরেছিলে, কি পেন্টিং করেছিলে? বলা মুশকিল না? ফার্স্ট ডে এমনি একটা ছোটবেলায় একটা বোধহয় এঁকেছিলাম, ওটা ফ্রেম করা আছে বাড়িতে। ফার্স্ট ড্রয়িং ওটা, ওটা মানে, তোমার বয়স বয়স কত ছিল তখন? হ্যাঁ, মনে নেই, 1-2 বছর হবে আর কি। 1-2 বছর থেকে একটা টানা? মুখ আঁকা হয়েছিল আর কি। ওটা ওটা আছে কিন্তু। হ্যাঁ, ফ্রেম করা আছে। এইটা ফ্রেম করে। এত পেন্টিং করেছো, এত কিছু তুমি কাজ করেছো, কিছু রিমার্কেবল যেটা আমাদের সাথে, যেটা তোমার সবসময় থেকে গেছে, কিছু শেয়ার করবে আমাদের সাথে? মানে ওয়াল না, আমি তো অনেক ধরনের কাজ করি, হ্যাঁ। তো একটু বলো না, আমরা সবাই জানতে চাই। কি কি গুগলের কাজ? সাথে আমি কাজ করেছিলাম, ওদের ডুডল, যেটা গুগল ডুডল যেটা হয়, সেটা 2021-এ আমি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডেটা আমি করেছিলাম, তো ওটা খুব ভালোভাবে ফিচার হয়েছিল। সুন্দর পিচাইও ওটা নিয়ে অনেক কথা টথা বলেছিল আর কি, তো এরকম আরো কাজ টাজ হতে থাকে নানা রকম। তারপর লাস্ট ইয়ার আমরা ইন্ডিয়ার ফার্স্ট কনস্টিটিউশন মিউজিয়ামে মিউরাল করলাম, যেটা সোনিপতে, সেটাতেও আমরা মিউরাল এঁকেছিলাম একটা। এরকম নানা রকমের কাজ আছে। মানে বলতে গেলে অনেক কিছু আছে যেগুলো হ্যাঁ। করেছো, এখন অনেক কাজ করা বাকিও আছে, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আজকালের ছেলেরা মেয়েরা আমি দেখতে পাচ্ছি অনেকটা গ্যাজেটস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, হ্যাঁ। আমরা সবাই জানি। চলে যা রে স্যার, 2 মিনিট রুক যাইয়ে থোড়া। তো সবাই খুব ব্যস্ত হয়ে গেছে, তো ডিভাইস নিয়ে সবাই ব্যস্ত আছে। ইয়াং জেনারেশনের জন্য কি মেসেজ থাকবে? ইয়াং জেনারেশনে কি বলতে চাইবে তুমি? গ্যাজেট তো পার্ট অফ লাইফ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় ফিজিক্যাল যেসব জিনিসগুলো নিয়ে, এটলিস্ট আমরা যখন বড় হয়েছি আমরা তো মানে গ্যাজেট ট্যাজেট এত পাইনি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা এইসব জিনিসে বেশি কনসেন্ট্রেট করতাম। কারণ যে মিউজিক নিয়ে টাইম স্পেন্ড করা, বা গল্প বই পড়া, বা কিছু নিজস্ব ক্রাফট, নিজের আর্টের দিকটা, পড়াশোনার দিকটা খুব ইম্পর্টেন্ট। মানে গ্যাজেট কি করে, এখনো যেটা হচ্ছে রিডিং হ্যাবিট চলে গেছে লোকেদের, বই পড়ে না কেউ, তো বই পড়াটা আমার কাছে তো খুব ইম্পর্টেন্ট টু বিল্ড এ ক্যারেক্টার, টু ব্রডেন আপ ইউর হরাইজন, টু বি মোর ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ। বই পড়াটা খুব দরকার, সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট সবার জন্য। একদমই। সবাইকে একটু উইশ করে দাও, সবাইকে একটু বলে দাও বই পড়তে হবে, এই না, আর না, তোমাকে এটা- এখানেও আসতে হবে, একটু এসে এখানে এসে ক্যানভাসটা সবাই- দেখো প্লিজ। হ্যাঁ, এখানে এলে সবার ভালো লাগবে আমার মনে হয়, কারণ এতটা বড় ওয়ালে নানা রকমের কলকাতাকে যেটা কানেক্ট করে সেসব জিনিস নিয়ে আমরা আর্ট করেছি। আশা করি সবার ভালো লাগবে। সুপার, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি খুব ব্যস্ত আছো, খুব হেক্টিক গেছে লাস্ট 10 ডেজ, এন্ড এটা একদম ফিনিশিং টাচ তোমরা দিচ্ছ, আমি যা দেখলাম আজকে। তো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আরো কোনো একটা কোনায় কর্নারে ওয়াল পেন্টিং ক্যানভাস হবে, সেখানে তোমার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংকস ফর টাইম, অল দি বেস্ট। থ্যাংক ইউ। ইউ আর এ রক স্টার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।